নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। তো এই অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে 21শে ফেব্রুয়ারি 2025। এই ডেটে কিন্তু একদম কারেন্ট ডেটের অফিসিয়ালি নোটিশ কিন্তু রয়েছে। তো এই নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানাবো। তো এখানে তোমাদের নতুন যে নিয়োগটা শুরু হলো সেটা হচ্ছে চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, অর্থাৎ শিশু সুরক্ষা দপ্তরে তোমাদের নতুন নিয়োগ শুরু হয়ে গেল। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো এই সমস্ত পোস্টগুলোতে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম যে বয়স থাকতে হবে সেটা হচ্ছে 18 বছর। মিনিমাম 18 বছর বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে যোগ্যতা বলা আছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে, এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট যেটা রয়েছে 14ই মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবে। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ কিন্তু রয়েছে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। রাজ্যের দারুণ একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট, একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট। দেখো 21শে ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে তোমাদের 14ই মার্চ 2025 লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু আর কোনো রকমের এডিট উইন্ডোজ কিন্তু পাবে না। সেই জন্য অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল করবে ভালোভাবে দেখে শুনে নিয়ে তারপর কিন্তু সাবমিট করবে। ওকে, তো দেখো এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে সেগুলো দেখে নাও। বলা হচ্ছে ডকুমেন্টস টু বি আপলোডেড এট দ্য টাইপস অফ দ্য অ্যাপ্লিকেশন। যখন তোমরা আবেদন করবে তখন কোন কোন ডকুমেন্টস গুলো তোমাদের এখানে আপলোড করতে হবে। তো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। বলা হচ্ছে এস প্রুফ হিসেবে তোমাদের দিতে হচ্ছে দেখো বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সেকেন্ডারি এক্সামের অ্যাডমিট কার্ড, যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এস প্রুফ হিসেবে এই তিনটের যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের ভোটার আইডেন্টি কার্ড রয়েছে, আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই যে কোনো একটি যদি তোমাদের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। অর্থাৎ যে কোনো একটি প্রুফ তোমাদের কিন্তু দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার, এবং পাশাপাশি রয়েছে কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের দিতে হবে। আর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে কোনো রকমের সেক্ষেত্রে তোমরা কিন্তু এগুলো দিতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রত্যেকটা কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে যখন তোমরা আবেদন করবে। আর আবেদন করার আগে অবশ্যই তোমরা ভালো করে অ্যাপ্লিকেশন ফর্মটা চেক করে নেবে, চেক করে তারপর কিন্তু সাবমিট করবে। আরো দেখো বেশ কিছু কন্ডিশন কিন্তু এখানে বলা আছে, এগুলো একটু দেখে নাও। দেখো তোমাদের এখানে বয়স যেটা বলা হচ্ছে বয়স বলা হচ্ছে 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, সেই হিসেবে তোমাদের কিন্তু মিনিমাম আর ম্যাক্সিমাম বয়স কিন্তু তোমাদের চাওয়া হয়েছে, সেটা কত আমি পরবর্তী পর্যায়ে আসছি। তো দেখো এখানে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর কিন্তু ছাড় থাকবে। ঠিক আছে, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমরা সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে আরো বেশ কিছু তথ্য রয়েছে, অবশ্যই তোমরা প্রপার ভাবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করবে, কোন রকমের ইনভ্যালিড অ্যাপ্লিকেশন কিন্তু করবে না। ঠিক আছে, আর এখানে দেখো তোমাদের এই নিয়োগটা করছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু এই নিয়োগটা পরিচালনা করছে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু বিস্তারিত আপডেট পাবে। সাথে সাথে বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত এই নিয়োগ সংক্রান্ত যা যা আপডেট রয়েছে সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি রয়েছে, তোমরা পুরোটা দেখো, সমস্তটাই তোমরা কিন্তু পর্যায়ক্রমে জানতে পারবে। ওকে, এবার আমরা চলে আসছি তোমাদের এক্সাম ডিটেলস সংক্রান্ত আমরা বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তোমাদের সিলেবাস কি কি রয়েছে দেখো, এখানে তোমাদের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, সেখানে 80 নম্বর তোমাদের থাকছে। এবং পরবর্তী পর্যায়ে থাকবে তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট 10 নম্বর থাকবে। এবং এই কম্পিউটার টেস্টে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু হয়ে যাবে ভাইভা ভয়েস 10 নম্বর তোমাদের কিন্তু থাকবে। তো এই কম্পিউটার টেস্টের পরে তোমাদের কিন্তু যে ভাইভা হবে, ভাইভাতে কিন্তু ডেকে নেওয়া হবে টোটাল যে ভ্যাকেন্সি তার কিন্তু দেখো 1:5 রেশিও, অর্থাৎ এখানে যদি তোমাদের একটি ভ্যাকেন্সি থাকে তার 5 গুণ প্রার্থীতে কিন্তু ডেকে নেওয়া হবে। অর্থাৎ একজনের একটি পোস্টের জন্য 5 জনকে ডেকে নেওয়া হবে। অর্থাৎ টোটাল যে তোমাদের শূন্য পদ রয়েছে তার কিন্তু 5 গুণ প্রার্থীদের কিন্তু ডেকে নেওয়া হবে ভাইবার জন্য। ঠিক আছে,
তো এই হচ্ছে তোমাদের বিষয় রয়েছে। এবং পরবর্তী দেখো তোমাদের সিলেবাস, পরীক্ষার যে সিলেবাসটা কি রয়েছে দেখো, ইংলিশ থেকে রয়েছে কোশ্চেন হবে, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, চাইল্ড প্রোটেকশন, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু রিটেন এক্সামের কিন্তু সিলেবাসগুলো সেট করা হবে, অর্থাৎ রিটেন এক্সামের কিন্তু যে কোশ্চেন পেপার সেগুলো কিন্তু সেট করা হবে। পরবর্তী দেখো বলা হচ্ছে দ্য ডেট অফ রিটেন টেস্ট উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স ইন দ্য ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট। বলা হচ্ছে এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। আর এই রিটেন এক্সাম সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে রিটেন এক্সাম হচ্ছে, কম্পিউটার টেস্ট, ভাইভা টেস্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনাল এখানে জয়েনিং নিতে পারবে। তো চলো এবার আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা চলছে, সেগুলো আমি পরপর দেখাচ্ছি। দেখো সোশ্যাল ওয়ার্কার পোস্ট রয়েছে, এই পোস্টে যদি অ্যাপ্লাই করো তো এই পোস্টের ক্ষেত্রে দেখো বয়স তোমাদের বলা হচ্ছে 1/1/2025 হিসেবে তোমাদের বয়স মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম দেখো এখানে 40 বছর বলা হয়েছে, ম্যাক্সিমাম 40, 18 থেকে 40 মধ্যে তোমাদের বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলা হচ্ছে গ্রাজুয়েট এখানে পাস করতে হবে। ইন দেখতে হচ্ছে বিএ ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, এই সমস্ত জায়গা থেকে। এবং এখানে প্রফিসিয়েন্সি তোমাদের কিন্তু রয়েছে অন কম্পিউটার দেখতে পাচ্ছ। আর এখানে দেখো বেতন কাঠামো হচ্ছে 18,536 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ প্রোটেকশন অফিসার্স, এই পোস্টে যদি অ্যাপ্লাই করো তো সেই ক্ষেত্রে তোমাদের বয়স 18 থেকে 40। দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, এই সমস্ত জায়গা থেকে। অথবা দেখতে পাচ্ছ গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, দেখতে পাচ্ছ যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 27,804 টাকা কিন্তু প্রত্যেক মাসে স্যালারি থাকবে। পরবর্তী দেখো আউট রিসার্চ ওয়ার্কার পোস্ট রয়েছে, এই পোস্ট থেকে 18 থেকে 35 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। এখানে 12 পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। আর এখানে 12,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি থাকবে। আর পরবর্তী রয়েছে লিগাল কামস প্রোটেকশন অফিসার পোস্ট রয়েছে, এখানে দেখতো 18 থেকে 45 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর এখানে দেখতো গ্রাজুয়েট ইন ল ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, যদি এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো 27,804 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি পেয়ে যাবে। তো দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ মেলা শুরু হয়েছে। এবং দেখো এই অফিসিয়াল নোটিশটা তোমাদের পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে। তো এখানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ শুরু হলো 20 ফেব্রুয়ারি 2025 কিন্তু অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছে। এবং এখানে দেখো বিভিন্ন টাইপের পোস্ট, লিগাল কামস প্রফেশনস অফিসার পোস্ট রয়েছে, আউট রিসার্চ ওয়ার্কার পোস্ট রয়েছে, প্রোটেকশন অফিসার পোস্ট রয়েছে এবং সোশ্যাল ওয়ার্কার, এই সমস্ত দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। লাস্ট ডেট কিন্তু রয়েছে 14 মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। পাশাপাশি আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয়টা দেখাচ্ছি। দেখো আমরা চলে এসেছি, দেখো বলা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে recruitmentdd.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। দেখো এখানে কিন্তু আমি ডেটগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এই যে 14 মার্চ 2025 এই ডেটে দেখো চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো রয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে অ্যাপ্লাই বলে লেখা রয়েছে, এরপর ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। তো দেখো এখানে তোমাদের ডেটও কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে, ডেটও দেখো 14 মার্চ 2025 এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।